বিচিত্র রাজ্যে আরো অনেক রহস্য রয়েছে, যেমন ফ্যালো করি মাখতে থুই ফ্যালো টাকা নাও সরকারি নথি। একদম ঠিক শুনছেন, এই কারবার চলছে। রীতিমতো রেড চার্ট রয়েছে, অর্থাৎ আপনি যে ধরনের শংসাপত্র চান, কত টাকা দিলে সেই শংসাপত্র পাওয়া যাবে, পরিষ্কার রেড চার্ট হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। সে আপনি সত্যিকারের সেই শংসাপত্রের যোগ্য হন বা না হন, টাকা ফেললেই হলো, হাতে হাতে চলে আসবে সেই শংসাপত্র। এরকমটা চলছে বলে অভিযোগ করেছেন অর্জুন সিং, বিজেপি নেতা অর্জুন সিং, যিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে ঘর করেছেন। যদিও যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, টিএমসিপির সেই নেতা সুব্রত সিং বলছেন না, মিথ্যে বলা হয়েছে। শুনুন। করে ফেললে শুধু চাকরি নয়, পেয়ে যাবেন সার্টিফিকেট থেকে সরকারি নথি, ভোটার কার্ড থেকে আধার কার্ড কিংবা কাস্ট সার্টিফিকেট। সোশ্যাল মিডিয়ায় রেড চার্ট পোস্ট করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। বার্থ সার্টিফিকেট 10,000 টাকা, ভোটার কার্ড 20,000 টাকা, রেশন কার্ড 10,000 টাকা, 5 বছরের ইনকাম সার্টিফিকেট 10,000 টাকা, আর 10 বছরের ইনকাম সার্টিফিকেট পেতে হলে 15,000 টাকা দিতে হবে। কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন 25,000 টাকায়। ইকোনমিক্যালি উইকার সেকশনের সার্টিফিকেট পেতে দিতে হবে 30,000 টাকা। পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য 1 লক্ষ টাকা। তৃণমূল নেতাকে টাকা দিলেই সব হাতের মুঠোয়, এমনই অভিযোগ অর্জুন সিং এর। অফিসিয়ালি এর লজ্জা হয়ে এরপরে এরা সব তৃণমূলে পদে বসে আছে। পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জি তত্ত্বাবধানে এইসব চলবে। এই দুয়ারে সরকারের নামে, দুয়ারে মমতা ব্যানার্জি নামে এই দুয়ারে দালালরা ঢুকে গেছে। অর্জুনের দাবি মানতে নারাজ শ্যামনগরের টিএমসিপি নেতা। আপনি দেখুন ভালো করে এডিটিংটা ভালো করে। আমি অর্জুনবাবুকে গতকালই বলেছি যে অর্জুনবাবু আপনি ভালো করে এডিটিংটা শিখে আসুন, কারণ আপনার এডিটটা করে যে দিচ্ছে সেও এডিটিংটা জানে না, আর আপনার তো সেই সম্বন্ধে জানাই নেই। না জেনে ভুল তথ্য জনসাধারণের কাছে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করে কোনো আমাকে খারাপ করা যাবে। পার্থভৌমিক শ্রীরাঙ্কুর ভট্টাচার্যদের সঙ্গে ছবি রয়েছে শুভরঞ্জনের। তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুনের দাবি, রেলে চাকরি দেওয়ার নাম করেও টাকা তুলেছে শুভরঞ্জন। এর রিক্রুটমেন্ট বোর্ডেরও নাকি মেম্বার আছে, সেটাও কার্ড দিয়ে বিলি করে টাকা তুলছে। ওর বাবা রেলে চাকরি করতো, ওর কাকা এখনো রেলে চাকরি করে ওই এতে। এই সুযোগে ও রেলের কতগুলো ব্যাপারটা জেনে এই সবগুলো করে যাচ্ছে। রেলের নিশ্চয় এজেন্সি আছে, রেলের নিজস্ব আরপিএফ আছে, রেলের নিজস্ব ভিজিলেন্স আছে, কই তারা তো কোনোদিনও তুলে ধরলো না। অভিযোগ উড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ শুভরঞ্জনের। আমি তো অর্জুনবাবুকে আমি আইনি নোটিশ করব যে ওনাকে উত্তর দিতে হবে এবং প্রমাণ দিতে হবে যে আমি কার কাছ থেকে টাকা নিয়েছি এবং আমার গণপতি এন্টারপ্রাইজের কি তথ্য আছে। প্রমাণ তো এজেন্সি করবে, আমরা প্রমাণ তো ও দেখাবে কি ও ভালো লোক আছে। বেআইনি কাজের সঙ্গে বারবার জড়িয়েছে তৃণমূলের নাম, সেই তালিকায় এবার শুভরঞ্জন সিং। এসবের শেষ কোথায়? তার নামে যে ফর্জারি হয়েছে সেটাও পুলিশকে জানিয়েছিলেন বলে দাবি শুভরঞ্জন সিং এর। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।